ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 6-এর এমসিকিউ এসএকিউ এবং মডেল প্রশ্নপত্র 7-এর এমসিকিউ এসএকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। দেখে নিই আমরা প্রথমেই একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1 নগর কবিতাটিতে নগর হলো সঠিক উত্তর হবে ঘয়ের দাগে মানব জীবনের অলঙ্ঘ বন্ধনের প্রতিভূ। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে দাম গল্পের লেখক কে? দাম গল্পের লেখক হলেন ক্ষয়ের দাগে উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে একে পূর্বাপর সব বলতে দাও। বক্তাকে? বক্তা হলেন রাজশেলক। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে বোমযাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়? সেটি হচ্ছে ঘয়ের দাগে উত্তর হবে সন্দেশ পত্রিকায়। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে পরের হর্ষইকার ও হর্ষৌকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? উত্তর হবে রীতিকে বলে গয়ের দাগে উত্তর হবে অপিনিহিতি। পরবর্তী প্রশ্ন 1-6 দাগে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? সঠিক উত্তর হবে ভর একটি খাঁটি বাংলা উপসর্গ। পরবর্তী প্রশ্ন 1-7 দাগে ত থ দ ধ দন্তন হচ্ছে? উত্তর হবে গয়ের দাগে দন্তবর্ণ। পরবর্তী প্রশ্ন 1-8 দাগে প্রকৃতি বলতে কি বোঝায়? উত্তর হবে প্রকৃতি বলতে বোঝায় উত্তর হবে এখানে ঘয়ের দাগে শব্দ ও ধাতুর মূল। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন হয়েছে 2-1 দাগে চিকুর শব্দের অর্থ কি? এগুলো আমরা এক এক করে প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। চিকুর শব্দের উত্তর হচ্ছে বিদ্যুৎ। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? উত্তর হবে ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের বিষয় সম্পত্তি অনেক গুণ বেড়ে যাওয়ায় কোনো কিছুর অভাব ছিল না, তাই ইলিয়াসের মরবার দরকার নেই। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে একেই বলে দিনে ডাকাতি। কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে? উত্তর হবে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর রকেট অবিনাশবাবুর মূলর ক্ষেতে ভেঙে পড়ে ফসল নষ্ট করে। এই কারণে অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণের দাবিকে দিনে ডাকাতি বলা হয়েছে অবিনাশবাবুর। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের একটি পার্থক্য লেখো। ধাতুর শেষে যুক্ত প্রত্যয় হলো কৃৎ প্রত্যয়, যথা দা যুক্ত তব্য সমান দাতব্য। আবার নাম শব্দের শেষে যুক্ত প্রত্যয় হলো তদ্ধিত প্রত্যয়, যেমন লোক যুক্ত স্নিক মূর্ধন্যস্বৈক স্নিক সমান লৌকিক। পরবর্তী প্রশ্ন তাহলে এখানে স্নিক হলো শব্দ প্রত্যয় বা নাম প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে একটি বিদেশি উপসর্গের সাহায্যে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করো। উত্তর হবে খাসমহল। এটি বিদেশি উপসর্গ হচ্ছে খাস এবং সহযোগে গঠিত শব্দ হচ্ছে খাসমহল। এই খাসমহলকে বাক্য রচনা করলে দাঁড়ায় মহারাজা কৃষ্ণচন্দ্র দিনে 2 বার খাসমহলে যেতেন। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে চ বর্গের অল্পপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? উত্তর হবে বর্গীয় জ হসন্ত। এরপরে 2-7 দাগে আমরা চলে যাব। 2-7 দাগে রয়েছে মুটুক শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযুক্ত হয়েছে? উত্তর হবে মুকুট > মুটুক। এটি
ধ্বনি বিপর্যাস বা ধ্বনি বিপর্যয় সম্পন্ন হয়েছে। 2-এর 8 থেকে প্রশ্ন, কোন উপভাষায় অপিনীতির প্রচলন দেখা যায়? উত্তর হবে বঙ্গালী উপভাষায় অপিনীতির প্রচলন লক্ষ্য করা যায়। এরপর আমরা চলে যাব মডেল প্রশ্নপত্র 7-এ। 1-1 কারো কথা শুনিতে না পায় কোনো জন। কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে মেঘের গর্জন। পরবর্তী প্রশ্ন 1-এর 2-এর দাগে ইলিয়াসের সবচেয়ে দুঃসময় এসেছিল। উত্তর হবে গয়ের দাগে 70 বছর বয়সে। পরবর্তী প্রশ্নে তো আমরা চলে যাব ওটা প্রীতির ব্যাপার। প্রীতির ব্যাপারটা হলো গয়ের দাগে উত্তর হবে কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা। পরবর্তী প্রশ্ন 1-এর 4-এর দাগে জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে। এখানে জোয়ার ভাটা হলো উত্তর হবে কয়ের দাগে জীবনের উত্থান ও পতনের প্রতীক। পরবর্তী প্রশ্ন 1-এর 5-এর দাগে শঙ্খ > শাঁখ ধ্বনি পরিবর্তনের কোন ধারা এখানে প্রযোজ্য হয়েছে? উত্তর হবে নাসিকি ভবন। পরবর্তী প্রশ্ন 1-এর 6-এর দাগে বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? উত্তর হবে 20টি। পরবর্তী প্রশ্ন 1-এর 7-এর দাগে বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তনটির সমার্থক সেটি হবে মধ্য স্বরাগম, অর্থাৎ ক্ষয়ের দাগের উত্তরটি হবে। এরপরে আমরা জেনে নেব 2-এর 1-এর দাগে না পাই দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? উত্তর হবে কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার কারণে প্রজারা কেউ রবির কিরণ দেখতে পায়নি। 2-এর 2 থেকে প্রশ্ন, বিশেষত্ব এই যে এখানে কার কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? উত্তর হবে ইলিয়াসের বিশেষত্বের কথা বলা হয়েছে। ইলিয়াস এক সময় এ তল্লাটে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, এই বিশেষত্বের কথাই বলা হয়েছে। 2-এর 3-এর দাগে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, এখানে কিসের মূল্য বোঝানো হয়েছে? উত্তর হবে সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের মমতার মূল্য বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব 2-এর 4-এর দাগে নগর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তর হবে তারার দিকে চেয়ে বা তাকিয়ে কবি দিকের নিশানা করেন। পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাব 2-এর 5-এর দাগে। 2-এর 5-এর দাগে হচ্ছে ওই এবং ঔ ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলার কারণ কি? উত্তর জেনে নেব। একটি মৌলিক স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হওয়ায় ওই এবং ঔকে যৌগিক স্বরধ্বনি বলা হয়। যেমন ওই একটি মৌলিক স্বরধ্বনি, একটি অর্ধ স্বরধ্বনি বাংলা ও আর হর্ষ মিলে ওই হচ্ছে, আর ও আর হর্ষ মিলে ঔ হচ্ছে। কাজে একটি স্বরধ্বনি আর একটি মৌলিক স্বরধ্বনি আর একটি অর্ধ স্বরধ্বনি যুক্ত থাকায় ওই আর ঔ যৌগিক স্বরধ্বনি হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন 2-এর 6-এর দাগে উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের প্রধান কাজ হলো নতুন নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা। পরবর্তী প্রশ্ন 2-এর 7 উপসর্গ ও অনুসর্গের দুটি পার্থক্য লেখো। উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে কিন্তু অনুসর্গ পদের পরে বসে। আর একটি পার্থক্য, উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করা হয় বা যায়, যা উপসর্গের একটা প্রধান কাজ বলে গণ্য হয়, অথচ অনুসর্গ প্রধানত এখানে বিভক্তির কাজ করে। 2-এর 8 থেকে প্রশ্ন, কোন মৌলিক স্বরধ্বনি লিখিত রূপ বাংলায় নেই? উত্তর হবে অজফলা আকার এ নামক মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ বাংলায় নেই। এই ছিল আজকের ভিডিও। আশা করি কিছুটা উপকারে লাগতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয় মডেল প্রশ্ন উত্তর নিয়ে আবার হাজির হচ্ছি। এই পর্যন্ত।